কারাগার থেকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি পালানোর চাঞ্চল্যকর খবরের মধ্যেই সামনে এলো কারারক্ষীর ঘুষ নেওয়ার সংবাদ। শুধু সংবাদই নয়, রীতিমতো ভিডিওতে ধরা পড়েছে ওই ঘুষ কেলেঙ্কারি। কারাগারে বন্দীদের স্বজনদের সাক্ষাৎ করাতে ঘুষ নেওয়ার ওই ভিডিও তোলপাড় সৃষ্টি করেছে। ঠাকুরগাঁও জেলা কারাগারে বন্দীদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করাতে ঘুষ নেওয়ার অভিযোগ দীর্ঘদিনের, তবে এবার সেই অভিযোগের সত্যতা মিলেছে। ভিডিওতে দেখা গেছে সহকারী প্রধান কারারক্ষী আমিনুল ও কারারক্ষী রহিম স্বজনদের কাছ থেকে টাকা নিচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায় কারারক্ষী রহিম প্রথমে এক বন্দীর স্বজনদের সঙ্গে কথা বলেন এবং তাকে দেখা করানোর আশ্বাস দেন। এরপর সহকারী প্রধান কারারক্ষী আমিনুল এসে রহিমের সঙ্গে কথা বলে সাক্ষাতের জন্য টাকা নেন। এই ঘটনা প্রকাশ্যে আসার পর ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকে নেতিবাচক মন্তব্য করছেন, পাশাপাশি স্থানীয়রাও ক্ষুব্ধ এমন অপকর্ম নিয়ে। কারাগার হচ্ছে শোধনাগার। আসলে যারা কারাগারে যায়, কারাগারে গিয়ে জীবনটাকে নতুনভাবে আবার উজ্জীবিত করার একটা সুযোগ থাকে। তার ভুল ত্রুটিগুলো মানুষের মানুষ থাকতেই পারে, কিন্তু এই কারাগারে এসে এখন তাদের পরিবারের পরিজন তাদের দেখতে এসে এখন যদি আইন বহির্ভূত কোনো লেনদেনের মধ্যে জড়িয়ে পড়ে বা কারারক্ষীদের চাপে যদি দুর্নীতির সাথে সম্পৃক্ত হয়ে যায়, বিষয়টা আমাদের জাতির জন্য অত্যন্ত দুঃখজনক। গতকালকে আমরা একটা নিউজে দেখলাম যে যারা কারাগারে বন্দী আছে, যখন তাদের আত্মীয় স্বজনগুলো দেখতে আসে, তখন টাকার বিনিময়ে তাদেরকে দেখতে দেওয়া হয়। এ কোন দেশে আমরা বসবাস করতেছি? এটা কোনো কথা? একটা আত্মীয় স্বজন দেখতে আসতেছে, টাকার বিনিময়ে আমরা নিকট আত্মীয়কে দেখবো? দুর্নীতি চাই না, আমরা চাই স্বচ্ছ দুর্নীতিমুক্ত একটা দেশ। ভিডিওটি ভাইরাল হওয়ার পর ঠাকুরগাঁও জেলা কারাগারের পক্ষ থেকে অভিযুক্ত দুই কারারক্ষী আমিনুল ও রহিমকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আশ্বাস দেওয়া হয়েছে। আমাদের এই জেলার কারাগারে দুইজন কারারক্ষী তার যারা কারা অন্তরীণ আছেন তাদের আত্মীয় স্বজনের কাছ থেকে অনৈতিক ভাবে অর্থ নিচ্ছেন, এরকম একটা ভিডিও ক্লিপ আমরা অনলাইনে দেখেছি। সেই ভিডিও ক্লিপটি দেখার পরপরই সংশ্লিষ্ট বিধান অনুযায়ী অনৈতিক কাজ যারা করেছেন এই দুইজন কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে চিঠি প্রেরণ করা হয়েছে। যথাযথ আইন প্রয়োগের মাধ্যমে বন্দীদের সঙ্গে স্বজনদের যোগাযোগ রক্ষার পাশাপাশি অনৈতিক সুবিধা বন্ধে সংশ্লিষ্টদের প্রতি আবেদন স্থানীয়দের। বাংলা ভিশন নিউজ ডেস্ক।